হ্যালো বন্ধুরা, তোমাদের একটা নতুন ফ্রেশ ভিডিওতে জানাই স্বাগত। তো আজকের ভিডিওটা যেটা নিয়ে সেটা হলো লোকসভায় তোমরা জানো 20 আগস্ট একটা বিল পাস হয়েছে অনলাইন গেমিং নিয়ে। এই অনলাইন গেমিং বিল কি, এতে কি আছে, এতে কি সত্যি ফ্রি ফায়ার, পাবজি, ড্রিম 11, এমপিএল সহ আরও বিভিন্ন অ্যাপ ব্যান হয়ে যাবে বা কোনগুলো ব্যান হবে, সেগুলো আজকের ভিডিওতে আমরা জেনে নেব। তো আর প্রথমে যেটা বিলে লেখা আছে, তো বলা আছে যে বেটিং অ্যাপ, অনলাইন বেটিং অ্যাপ যেগুলো আছে, যেগুলো টাকা লাগে, কোনো স্কিল ছাড়া শুধু টাকা দিয়ে টাকা ইনকাম করা যায়, যেমন আছে রামি সার্কেল থেকে শুরু করে ড্রিম 11, এমপিএল, তারপরে মাই 11 সার্কেল, আরও বিভিন্ন অ্যাপ, এইগুলো তো ব্যান্ড হবেই। এগুলো এখনও ব্যান হয়নি, কারণ এখনও আইনটা পাস হয়েছে সবে, এখন লোকসভা থেকে রাজ্যসভায় আছে। এবারে পরবর্তী সেগুলোকে আলোচনা করে এগুলো যখন আইনে পরিণত হবে, তারা যেগুলো এই কোম্পানিগুলোকে ব্যান করে দেবে, এবং যারা এই গেম খেলবে তাদেরকে, যদি ব্যান্ড আইন এসে যায় তারপরেও যদি কেউ এই গেমগুলো খেলে, মোবাইলে রাখে, কেউ যদি অনলাইনে টাকা কামাতে চায় এই বেটিং অ্যাপ দিয়ে, তাহলেও তাকে 2 বছরের জেল এবং 50 লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এবং কোনো ইউটিউবার বা কোনো সুপারস্টার থেকে শুরু করে কোনো কেউ যদি এই অ্যাপের প্রমোশন করে, তার বিরুদ্ধেও কঠোর অ্যাকশান নেবে পুলিশ, তাকেও 1 কোটি টাকা জরিমানা এবং 2 বছরের কারাদণ্ড দেওয়া হবে, এই বিলে বলা আছে। আর প্রসঙ্গ আসছে ফ্রি ফায়ার, পাবজি, এগুলোও ব্যান্ড হওয়ার 50-50 চান্স আছে, কারণ এতে ইলাইট পাস সহ ও আরও বিভিন্ন পাস, তারপরে ও টাকা দিয়ে অনেক কিছু ডায়মন্ড সহ ইউসি, পাবজিতে ইউসি কিনতে হয়, রয়্যাল পাস কিনতে হয়, তো এইগুলোও টাকা দিয়ে কিনতে হয়। তো এইগুলোতে স্কিল দেখা যায় যে আমি যদি ভালো খেলতে পারি, বা এটা ইচ্ছা, আমি টাকা মারতেও পারি, নাও মারতে পারি, আমরা গেমটা খেলতে পারবো। কিন্তু অনলাইন যে বেটিং অ্যাপ যেগুলো বললাম, রামি সার্কেল, তারপরে তোমার ড্রিম 11, বা আপনার রামি সার্কেল, ড্রিম 11, মাই 11 সার্কেল, এমপিএল, এইগুলোকে টাকা ছাড়া, উইনজো, এগুলো টাকা ছাড়া খেলতে পারবে না। তো এই অ্যাপগুলোকে ভারত সরকার ব্যান করে দেবে, এবং কেউ যদি কোনো ইনফ্লুয়েন্সারও যদি এর প্রমোট করে, তাকেও জেলে পাঠিয়ে দেবে সরকার। তো সবাই জানো যে আমরা ফ্রি ফায়ার খুব ভালো খেলি, ফ্রি ফায়ার একটা ভারতের জনপ্রিয় গেম, এ থেকে অনেক মানে পয়সা আছে সরকারের কাছে। কিন্তু অনলাইন ড্রিম 11 যেগুলো, সরকারের এখান থেকে ট্যাক্স অনেক উঠে আসতো, অনেক টাকা বেনিফিট পেত সরকার, কিন্তু মানুষের ভবিষ্যৎ, যেমন অনেকে এই খেলতে খেলতে অনেকে ব্যাংক একদম জিরো হয়ে গেছে, টাকা, কেউ ভাবতো 1 কোটি টাকা জিতে নেব টিম বানিয়ে, আজকে কেউ ভাবতো আজকে আমরা টিম বানিয়ে 50 লাখ বা এরকম লাখ লাখ টাকা জিতে নেব। কিন্তু এরম করতে করতেই অনেকের একটা হ্যাবিট একটা চলে এসেছিলো, একটা নেশা এসে গেছিলো এইসব গেমের প্রতি, টাকা দিয়ে টাকা কামানো। তো এইগুলো যখন দেখছে এইগুলো ভারতের মধ্যে বেশি অ্যাট্রাক্ট করছে, তো তার জন্য ভারত সরকার এই অ্যাপগুলোকে ব্যান করে দিয়েছে। পরবর্তীকালে এইসব ব্যান করে অ্যাপ আর কোনোদিন চালানো যাবে না। এটা একটা খুব ভালো মানে আইন এনেছে ভারত সরকার। তো এই অ্যাপের বিরুদ্ধে আমি আর কোনো কথা বলবো না। এবং এই ভালো লেগে থাকে ভিডিওটাকে একটু লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আপাতত ফ্রি ফায়ার আর পাবজি আপাতত ব্যান্ড হচ্ছে না, ভবিষ্যতে এই নিয়ে ভারত সরকার চিন্তাভাবনা করবে।